অনুসন্ধান শুরুর 4 মাসেও মামলা হয়নি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে। শুধুমাত্র অস্বাভাবিক সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনেই আটকে আছে লাপাত্তা বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান। দুদক আইনজীবীর ঘুরে ফিরে একই কথা, মামলার সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু কমিশন কিসের অপেক্ষায়? রোববার উচ্চ আদালতে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। প্রতিবেদনে অনুসন্ধান শুরুর পর ব্যাংক হিসেব থেকে প্রায় 13 কোটি টাকা সরানোর বিষয়টি উঠে এসেছে। দুদক আইনজীবী বলছেন, বিদেশেও বেনজির টাকা পাচার করেছেন কিনা তার খোঁজ এখনো চলছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। দেশের বাইরেও কিছু আছে কিনা সে বিষয়গুলি খতিয়ে দেখছে। বেনজিরের আলাদিনের চেরাগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সে সময় আলোচনায় আসেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও। যুক্তরাজ্যে তার ৩৫০টি বাড়ি কেনার বিষয়টি আসে দেশি বিদেশি গণমাধ্যমে। তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন এক আইনজীবী। এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় মামলা হয় উচ্চ আদালতে। রোববার শুনানিতে দুদক আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চান, 10 লাখ 20 লাখ টাকার দুর্নীতি ধরতে দুদক আগ্রহী হলেও কেন শত শত কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে আগ্রহী হতে দেখা যায় না। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে করা আবেদন নিষ্পত্তি করতে দুদককে নির্দেশ দেন উচ্চ আদালত। তার এই মানি লন্ডারিং 350 বাড়ি যুক্তরাজ্যে কেনা, আমরা মনে করি এন্টি স্টেট এন্ড এন্টি পিপল, এটা দেশের বিরুদ্ধেও এক ধরনের স্টেপ। যে হাইকোর্টের আদেশ, আইন বিধিমালা অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে ওনার দরখাস্ত নিষ্পত্তি করবে। এরপরও দুদক পদক্ষেপ না নিলে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।